হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 ভারতীয় ভূগোলের, তোমরা প্রত্যেকেই জানো, ইউনিট 6-এর বাণিজ্য ও অর্থনীতি পর্ব 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। পর্ব 1-এ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ আলোচনা করে দিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব শূন্যস্থান, স্তম্ভ, সত্য মিথ্যা, বেমানান, ক্রমান্বয়ে সাজাও। এই কটা প্রশ্ন তোমরা যদি একটু বাড়িতে এই কটা দিন একটু বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে নিশ্চিত আশা রাখবো তোমরা 90% কমন পাবে। দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নেব বাণিজ্য অর্থনীতির শূন্যস্থান পূরণ পর্ব 1-এর পর। অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয়, শূন্যস্থান দেওয়া আছে। এ জলপথকে, 2 যোগাযোগকে, সি বাণিজ্যকে, ডি পরিবহনকে। প্রত্যেকে জানো বন্ধুরা, উত্তরটা হবে কি না, অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় বাণিজ্যকে। কেমন? চলে যাব আমরা 2 নম্বর প্রশ্ন। অন্তর্দেশীয় বাণিজ্যকে কটি ভাগে ভাগ করা যায়? প্রত্যেকে জানো, এটা আগের ভিডিওতে আলোচনা করেছি ডিটেলস, তাই ডিটেলস এখানে আলোচনা করে ভিডিওটা দীর্ঘ বানাবো না। প্রত্যেকে জানো এটি দুটি, পাইকারি আর খুচরা। বাণিজ্যে ড্যাশ বাণিজ্যে দুটি দেশের মুদ্রার বিনিময়ের প্রয়োজন হয়। কোন বাণিজ্যে? না খুচরো, অভ্যন্তরীণ, না আন্তর্জাতিক, না পাইকারি। কোন বাণিজ্যে দুটি দেশের? তাহলে সেটা হচ্ছে আন্তর্জাতিক, যেটা দেশের বাইরে হয়, আমদানি রপ্তানি পুনরপ্তানি এটা হয়। ভারতে কর্মরত সেজের সংখ্যা কত? প্রত্যেকে জানো, অপশান বি 280টি। চলে যাব আমরা পরের প্রশ্ন। ইপিজেড যেখানে স্থাপিত হয় তা হলো অপশন বি কান্ডালা। চলে যাব আমরা পরের প্রশ্ন। ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশটি হলো ভারত, বাংলাদেশ, আমেরিকা না জাপান? ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশটি হলো, মনে রাখবে, ভারত। তোমরা একটু মনে রাখবে। আর এখানে একটু বলে রাখি, ব্রিক্স শব্দটি তৈরি করেছিলেন 2001 সালে অর্থনীতিবিদ জিম ও নেল। ইনি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন এই 4টি দেশের প্রথম অক্ষর নিয়ে ব্রিক্স শব্দটি উদ্ভাবন করেন। ভি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর হচ্ছে ভারত অ্যান্ড চীন, সি ফর হচ্ছে চায়না। এই দেশের ব্রিক্স শব্দটা নিয়ে উনি এই 4টি দেশের ফার্স্ট ক্যাপিটাল লেটারগুলোকে নিয়ে উনি নামটি গঠন করেন। কত সালে? না 2001 সালে, জিম ও নেল। আর এস লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। চলে যাব আমরা, সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1995 সালে। প্রত্যেকেই জানো, হ্যাঁ, তাহলে এটা 1995, অপশন এ। আর একটু বলে রাখি, সাপটা কিন্তু 1993 সালে গঠিত হয়, আর 1995 সালে দিল্লিতে সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়। চলে যাব আমরা পরের প্রশ্ন। সার্ক গঠনকালে সদস্য দেশের সংখ্যা কত ছিল? প্রত্যেকেই জানো, আগের ভিডিওতে আলোচনা করেছি, 7টি। অপশন সি হবে। চলে যাব আমরা পরের প্রশ্ন। ব্রিক্স ড্যাশ সদস্য নিয়ে গঠিত হয়? 2টি, 3টি, 6টি না 5টি? প্রত্যেকেই জানো, ব্রিক্স শব্দটি মধ্যেই দেখো, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না আর এস ফর হচ্ছে সাউথ আফ্রিকা। অতএব 5টি। নামগুলো একটু মনে রাখবে। বর্তমান ভারতে কৃষিভিত্তিক শিল্পজাত পণ্যের বার্ষিক রপ্তানি বৃদ্ধির গড় হার কত বেশি? অবশ্যই অপশন বি 15%। মনে রাখবে এগুলো। চলে যাব বিশ্ব জিডিপি ব্যাংকিং 2024 তালিকা অনুসারে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ কত? তৃতীয়, চতুর্থ, পঞ্চম না ষষ্ঠ? অবশ্যই মনে রাখবে অপশন সি পঞ্চম 2024 তালিকা অনুসারে। চলে যাব আমরা পরের প্রশ্ন। যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে কি বলে? একতরফা বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য, বহুমুখী বাণিজ্য না অভ্যন্তরীণ বাণিজ্য? প্রত্যেকেই জানো, একটি দেশের সঙ্গে বহু দেশে, তাহলে সেটা হবে অপশন সি বহুমুখী বাণিজ্য। চলে যাব আমরা 13 নম্বর প্রশ্ন। কোন দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো, কোন দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো মানব সম্পদ? প্রত্যেকেই জানো, এটা মানব সম্পদ। চলে যাব আমরা 14 নম্বর প্রশ্ন।
সাফটা গঠিত হয়েছিল সার্কের ড্যাশতম সম্মেলন, 17তম, 16তম, 15তম না দ্বাদশতম? হ্যাঁ, তাহলে মনে রাখবে এটা 15তম, 15তম সম্মেলনে। চলে যাব আমরা 15 নম্বর প্রশ্ন। ভারত সরকার রাজস্ব উপার্জন করে কি? এ, আমদানি দ্রব্যের ওপর কর চাপিয়ে, রপ্তানি দ্রব্যের ওপর কর চাপিয়ে, না এ ও বি উভয়, না ডি ওপরে কোনটা না? অবশ্যই আমদানি দ্রব্যের ওপর কর চাপিয়ে এবং রপ্তানি দ্রব্যের ওপর কর চাপিয়ে, অর্থাৎ এটা হবে অপশন সি। চলে এলাম আমাদের স্তম্ভ মিলানো প্রশ্ন নিয়ে। ক স্তম্ভে দেখে নাও WTO, তারপরে বি সার্ক, সি ব্রিক্স এবং ডি G20। খ স্তম্ভে দিয়ে আছে মেক্সিকোর কানকুম, 2 চীনের সাংহাই, 3 সুইজারল্যান্ডের জেনিভা এবং নেপালের কাঠমান্ডু। প্রত্যেকেই জানো বন্ধুরা যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ফুল ফর্মটা প্রত্যেকেই জানো, এটা একটা বিশ্ব বাণিজ্য সংস্থা যেটার অবস্থান হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা। আচ্ছা, সার্ক এর অবস্থান জানো নেপালের কাঠমান্ডু, তাহলে বি এর অপশন হবে 4, এবং সি অর্থাৎ ব্রিক্স এর অবস্থান হবে মেক্সিকোর কানকুম, এবং G20 এটি অবস্থান হবে চীনের সাংহাই। উত্তরটা তোমরা কমেন্টে দেখে নেবে। চলে যাব আমরা পরের স্তম্ভ। ক স্তম্ভে কি আছে? আন্তর্জাতিক বাণিজ্য, বি আছে অন্তর্দেশীয় বাণিজ্য, সি পাইকারি বাণিজ্য এবং ডি খুচরো বাণিজ্য। চলে যাব আমরা খ স্তম্ভে। এ, খুচরো ব্যবসায়ী কাছে দ্রব্য বিক্রয়, 2 বিভিন্ন দেশের মধ্যে ক্রয় বিক্রয়, 3 ভোক্তার কাছে দ্রব্য বিক্রয়, না একটি দেশের মধ্যে ক্রয় বিক্রয়। আন্তর্জাতিক মানে হচ্ছে বাইরে, তাহলে বাইরের বিভিন্ন দেশের সঙ্গে একটি দেশের যে বিভিন্ন দ্রব্যের আমদানি রপ্তানি যেটা হয় সেটাকে আমরা বলবো কি? আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে সেটা কি হবে? অপশান এর কি হবে? না 2 কি হবে? না বিভিন্ন দেশের মধ্যে ক্রয় বিক্রয়। আর মানে হচ্ছে দেশের মধ্যে, তাহলে একটি দেশের মধ্যে যেটা ক্রয় বিক্রয়, তাহলে অপশান বি এর কোনটা হবে? না 4। চলে যাবো পাইকারি খুচরো। পাইকারি যেটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে যেটা দ্রব্য ক্রয় করা হয়, আর খুচরো বাণিজ্য হচ্ছে যেটি ভোক্তার কাছ থেকে দ্রব্য ক্রয়। উত্তরটা একটু দেখে নিও তোমরা তাহলে। কেমন? চলে এলাম বন্ধুরা আমরা 3 নম্বর স্তম্ভে। ক স্তম্ভে দেওয়া আছে এ WTO, বি সার্ক, সি সেজ এবং ডি সাপটা। খ স্তম্ভে দেওয়া আছে ভারত সহ 7টি সদস্য সংখ্যা নিয়ে গঠিত সংস্থা, 2 বিশেষ অর্থনৈতিক অঞ্চল, 3 বিশ্ব বাণিজ্য সংস্থা, 4 8টি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থা। প্রত্যেকেই জানো WTO হচ্ছে একটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। সার্ক এটা প্রত্যেকেই জানো যে 8টি সদস্য নিয়ে গঠিত একটি সংস্থা। আর সেজ প্রত্যেকেই জানো হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, যেটা সেজ সেটা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। আর সাপটা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অপশান 1, ভারত সহ 7টি সদস্য সংখ্যা নিয়ে গঠিত একটি সংস্থা। চলে এলাম আমরা 4র্থ স্তম্ভে। ক স্তম্ভে দিয়ে আছে ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্প, বি সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী দেশ, সি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ডি অর্থনৈতিক উপর সরকারের আংশিক নিয়ন্ত্রণ। খ স্তম্ভে দিয়ে আছে বাজার অর্থনীতি, 2 প্রথাগত অর্থনীতি, 3 মিশ্র অর্থনীতি, ডি কমান্ড অর্থনীতি। ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্প প্রত্যেকেই জানা বন্ধুরা, এটা হচ্ছে অপশন 2 প্রথাগত অর্থনীতি। সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী দেশ, এটা হচ্ছে কমান্ড অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা হচ্ছে বাজার অর্থনীতি। এবং অর্থনীতির উপর সরকারের আংশিক নিয়ন্ত্রণ, এটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি। উত্তরটাও দেওয়া আছে, দেখে নেবে তোমরা, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রেখে দেবো। চলে যাবো আমরা পরের স্তম্ভ, 5 নম্বর স্তম্ভ। ক স্তম্ভে কি দিয়ে আছে? খ স্তম্ভে আজ কি দিয়ে আছে আমরা একটু দেখে নেব। বর্তমানে পৃথিবীতে সেজের সংখ্যা, সেজ মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। বিশ্বের শেষ 5 বছরে সেজ গঠনের সংখ্যা 3, ভারতে প্রস্তাবিত সেজ গঠনের সংখ্যা আর ভারতে অনুমোদিত সেজের সংখ্যা। খ স্তম্ভে দেওয়া আছে 423টি, 5400টি, 1000টি, 439টি। তাহলে এটার উত্তর হবে কি হবে? 1 2 5400টি বর্তমানে পৃথিবীর সেজের সংখ্যা। তারপরে আছে বি
বিশ্বের শেষ 5 বছরের সেচ গঠনের সংখ্যা হচ্ছে 1000টি, এবং সি ভারতে প্রস্তাবিত সেচের সংখ্যা হচ্ছে 439টি, এবং ডি হচ্ছে ভারতে অনুমোদিত সংখ্যা হচ্ছে 423টি। একটু দেখে রাখবো। চলে এলাম আমরা পরের প্রশ্ন। সঠিক বিকল্প নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারতে উৎপাদিত শিল্প দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করা হয় চিনি, 2 ওষুধ, 3 রাসায়নিক দ্রব্য, 4 ইলেকট্রনিক দ্রব্য। প্রত্যেকেই জানো এটা হবে সবকটি, অপশন ডি, উত্তরটা হবে অপশন ডি। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়, আন্তর্জাতিক মানে একটা দেশ না আর একটা দেশের বাইরে, সেটা সমুদ্রপথে, আকাশপথে, মহাদেশীয় রেলপথ, না অভ্যন্তরীণ সড়কপথ। না এটা হওয়ার দেখো যেটা হতে পারে 1, 2, 3, অর্থাৎ সমুদ্রপথেও হতে পারে, আকাশপথেও হতে পারে, এবং মহাদেশীয় রেলপথে হতে পারে, অর্থাৎ অপশন সি। চলে যাব আমরা, ভারত তার উদ্বৃত্ত শিল্পজাত বা কৃষিজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে, মায়ানমারে। অবশ্যই এটা হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে, অপশন সি। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন দ্রব্যগুলো উৎপাদনে ভারতে বিশেষায়ন ঘটেছে? চা, কফি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, না বস্ত্র বয়ন শিল্প? অবশ্যই এটা জানো, চা শিল্পে বিশেষায়ন ঘটেছে, পেট্রোলিয়ামজাত দ্রব্য বিশেষায়ন ঘটেছে, এবং চার বস্ত্র শিল্প বিশেষায়ন ঘটেছে, তাহলে অপশন সি। তারপরে কোন দেওয়া আছে কি, সঠিক ক্রমান্বয়ে সাজাও, নিচের বিষয়গুলোকে উদ্ভাবন কাল অনুসারে সাজাও। তাহলে এটা হবে কি, প্রথমে হবে অপশন সি সাপটা, তারপরে হবে WTO, তারপরে হবে G20, তারপরে হবে ব্রিক্স, তার মানে অপশন বি। নিচের অর্থনৈতিক ক্ষেত্রসমূহকে ভারতের জিডিপির পরিমাণের ভিত্তিতে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে এটা কি হবে, শিল্প উৎপাদন, কৃষি, বনজ ও মৎস্য উৎপাদন, বিদ্যুৎ, গ্যাস, জল ও অন্যান্য পরিষেবা, আর্থিক ও রিয়েল এস্টেট। এটার উত্তর কোনটা হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলে যাবো পরে, বেমানান। নিম্নের কোনটি বৈদেশিক বাণিজ্যের শাখা নয়? বৈদেশিক বাণিজ্যের 3টি শাখা প্রথমে জানো, আমদানি বাণিজ্য, পুনঃরপ্তানি, রপ্তানি, এগুলো। পাইকারিটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ, এটা, তাহলে এটা বেমানান হচ্ছে অপশন এ। চলে যাব, নিম্নের কোনটি ভারতের অর্থনীতির বৈশিষ্ট্য নয়? মিশ্র অর্থনীতি অবশ্যই ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য। উদার অর্থনীতি ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য, যেটা 90-এর দশকের পর থেকে ভারত বৈদেশিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানির ক্ষেত্রে উদার নীতি গ্রহণ করছে। দ্বৈত অর্থনীতি। কমান্ড অর্থনীতির একটু বলে দিই, যে দেশের অর্থনীতি পুরোপুরি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কমান্ড অর্থনীতি বলে, কিন্তু ভারতের অর্থনীতি পুরোপুরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাহলে এটা ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য নয়, হচ্ছে কমান্ড অর্থনীতি। তাহলে বন্ধুরা, এই ভারতীয় ভূগোলের 6 ইউনিট বাণিজ্য অর্থনীতি এই চ্যাপ্টার থেকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব মিলিয়ে যে কটা প্রশ্ন দিলাম সেগুলো বাড়িতে একটু সেলফ স্টাডি করবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আবার অন্য ভিডিও দেখা হবে। ধন্যবাদ।